নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমেরিকার রাস্তায় এই মুহূর্তে লাখ লাখ মানুষ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি নিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে। কেন, কিভাবে, কি ঘটে গেল আমেরিকায় হঠাৎ করে, এই পুরো ব্যাপারটা আমরা আজকের ভিডিওতে ইন্টারন্যাশনাল রিলেশনসের পার্সপেক্টিভ থেকে বুঝে নেব। তো প্রথমেই আগে যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো তার সত্যতা সেটা আমরা দেখে নেব এবং দেখে নেব একেবারে অথেন্টিক ইনফরমেশন যেখান থেকে পাওয়া যায় সেই জায়গা থেকে। কাজেই আমরা সিএনএন, বিবিসির মতো সারা পৃথিবী যে সমস্ত পোর্টালকে ফলো করে তাদের নিউজ রিপোর্ট নিয়ে এসেছি এবং ইন্ডিয়ার তরফ থেকে টাইমস অফ ইন্ডিয়ার নিউজ রিপোর্ট। এখানে কি লেখা রয়েছে প্রত্যেকটা জায়গায়? মিলিয়ন্স পার্টিসিপেট ইন নো কিংস ইভেন্টস অ্যাক্রস দ্য কান্ট্রি। সারা দেশ জুড়ে, আমেরিকা জুড়ে মিলিয়ন্স অফ লোক কি বাংলা বলছি আমি, 1 মিলিয়ন মানে 10 লাখ, মোটামুটি 7 মিলিয়ন মানুষজন, 70 লাখ মতো লোক বিক্ষোভ কর্মসূচিতে রাস্তায় নেমে এসছে আমেরিকা জুড়ে। এবং যখন আমি বলছি আমেরিকা জুড়ে, এটা অ্যাকচুয়ালি সারা দেশ জুড়েই ঘটছে। আমেরিকাতে মোট 50টা স্টেট আছে বা রাজ্য আছে, 50টা স্টেট জুড়েই এই আন্দোলনটা চলছে। কি ব্যাপার? সমস্ত নিউজ রিপোর্টে লেখা নো কিংস ইভেন্ট, নো কিংস প্রোটেস্ট। কি এই নো কিংস প্রোটেস্ট? দেখুন, নো কিংস প্রোটেস্ট এরা এখানে একটা ব্যানারও নিয়ে এসছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, যেখানে লেখা নো কিং। তার মানে আমরা রাজা চাই না। হঠাৎ করে আমেরিকায় রাজা এলো কোত্থেকে? এবার আমাদের মনে এই প্রশ্ন আসবে, আমেরিকায় তো রাজা নেই, আমেরিকায় তো ভোট হয়। আমেরিকান যারা সাধারণ মানুষ তাদের বক্তব্য, তাদের উপলব্ধি যে ডোনাল্ড ট্রাম্প তিনি একজন প্রেসিডেন্টের মতো আচরণ করছেন না, তিনি নিজেকে রাজা ভাবতে শুরু করছেন। রাজা আর প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর মধ্যে কি পার্থক্য? রাজা মানুষদের চিন্তা ভাবনা, কথাবার্তা, জনমতের তোয়াক্কা করতেন না, তার করার দরকার নেই, কারণ তাকে আপনি ভোট দিয়ে সরাতে পারবেন না, তার আন্ডারেই সবাইকে থাকতে হবে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তাদের বংশই শাসন করবে। কিন্তু বর্তমানে পৃথিবীতে কি চলে? গণতন্ত্র চলে, অন্তত বেশিরভাগ দেশে, যেখানে সাধারণ মানুষ ঠিক করে ভোট দিয়ে যে আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সাধারণ মানুষদের মধ্যে থেকেই একজন যাবেন যিনি দেশটাকে 4-5 বছর ধরে চালনা করবেন। আমেরিকায় 4 বছর, আমাদের দেশে 5 বছর। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সেই সাধারণ মানুষের রিপ্রেজেন্টেটিভ উনি এইটা ফুটেই উঠছে না। উনি নিজেকে রাজা বলে মনে করতে শুরু করছেন এবং যা মন চায় উনি তাই করছেন। ছবিটা একটু হেজি, আমি ইন্টারনেট থেকেই নিয়েছি, জানি না কতটা স্পষ্ট দেখা যাচ্ছে। এইটা আমেরিকার রাস্তার অবস্থা এবং একটা শহরের না, 50টা স্টেটের শহরেরই এই অবস্থা। লক্ষ লক্ষ মানুষ গিজগিজ করছে, খালি মাথা দেখা যাচ্ছে, মানুষরা রাস্তায় নেমে এসছে। এবার যারা আমেরিকান, এটা তো কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি না যে মানুষ খেতে পাচ্ছে না, মানুষের বাড়িতে বিদ্যুৎ নেই, খাবার জল নেই, তাই মানুষ রাস্তায় নেমে এসছে আন্দোলন করতে। এদের তো সুখে থাকতে ভূতে কিলিয়েছে নাকি? এদের তো কিছুর অভাব নেই, আমেরিকা, প্রচুর টাকা। তা সত্ত্বেও এই বড়লোক মানুষেরা যখন রাস্তায় নেমে আসে তখন বুঝতে হবে যে ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস। না হলে আজকের দিনে কেউ ওই ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে যায় না আমেরিকার মতো দেশে। কি চলছে না চলছে থোড়াই কেয়ার, রাইট? তারা রাস্তায় নেমে এসছে। কি ব্যাপার? আমি যদি আবারও আপনাদেরকে বলি, আপনারা জাস্ট একটু গুগল করুন এই ভিডিওটা দেখে নেওয়ার পর, নো কিং প্রোটেস্ট ইন ইউএস, দেখতে পাবেন মারাত্মক কিছু ছবি। দেখুন, দ্য হিন্দু থেকে ইন্ডিয়া টিভি নিউজ, জি নিউজ থেকে ইন্ডিয়া টিভি নিউজ, এনডিটিভি, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া, প্রত্যেকে একই খবর করছে, নো কিংস প্রোটেস্ট। সারা পৃথিবী চোখ রাখছে এই মুহূর্তে এই ঘটনায়। এবার দেখুন, এই ইন্ডিয়া টিভি নিউজ আর জি নিউজ দুটো অদ্ভুত ছবি পোস্ট করেছে। এই ছবি কি এরাই বানালো যে ডোনাল্ড ট্রাম্পের মাথায় একটা মুকুট টাইপের সোনার কিছু পরানো? না, এই ছবি ডোনাল্ড ট্রাম্প নিজেই বানিয়েছে। তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, সেটা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ডিপ স্টেট এবং সিআইএ এর চক্রান্তে যখন বিভিন্ন আন্দোলন ইত্যাদি তৈরি করা হচ্ছিল, তখন আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে ভারতবর্ষের এজেন্সি R&AW তারা কি করছে, তারা আমেরিকায় কিছু করাতে পারছে না কেন, R&AW হাত গুটিয়ে চুপ করে বসে আছে কেন? কি জানি,
আমি কিছুই বুঝিও না, এসব জানিও না। এর মধ্যে কোনো বিদেশি এজেন্সির কোনো হাত আছে কিনা, সেই হাতগুলোর মধ্যে ভারতবর্ষের এজেন্সির কোনো হাত আছে কিনা ভগবান জানে। আপনারাও ভাবুন, বুঝুন। এবার আমি যদি ডোনাল্ড ট্রাম্প কি করেছে লাস্ট কয়েকদিনে সোশ্যাল মিডিয়া পোস্ট, সেইটা আপনাদের দেখাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। একটু আগে এই যে ছবি দুটোর কথা বলছিলাম, এই ছবি দুটো কেন, কি ব্যাপার। আমি এক্স হ্যান্ডেল থেকে, মানে যেটা পূর্বতন টুইটার, সেখান থেকে স্ক্রিনশট নিয়ে এসেছি। এই যে ভিডিওটা, এই ভিডিওটা ডোনাল্ড ট্রাম্প নিজে পোস্ট করেছে। তারপর ওনার ভিডিওটা এই কলিন রাগ ইনি পোস্ট করেছেন। ডোনাল্ড ট্রাম্প একটা ছোট্ট ভিডিও পোস্ট করেছে, ভিডিওটা এআই দিয়ে তৈরি, এআই ভিডিও। এই ভিডিওটায় কি দেখা যাচ্ছে? একটা ফাইটার জেট, সেই ফাইটার জেটটার গায়ে লেখা কিং ট্রাম্প। মানে আপনি ভাবুন, একটা লোক, তাকে সবাই প্রোটেস্ট করছে নো কিং বলে, সে নিজে প্রোটেস্টের সময় সোশ্যাল মিডিয়ায়, তার নিজস্ব যে সোশ্যাল মিডিয়া ট্রুথ, সেখানে একটা এআই ভিডিও পোস্ট করছে যেখানে ফাইটার জেটের গায়ে লেখা কিং ট্রাম্প, যে হ্যাঁ আমি রাজা, কার কি করার আছে করে নে। আপনি ভাবুন, ভারতবর্ষের প্রেক্ষিতে মানে কি পাগল যে আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি এরকম একটা ভিডিও পোস্ট করেছে লেখা কিং মোদি, হতে পারে কখনো? এটা আমেরিকার প্রেসিডেন্ট পোস্ট করছে। তারপর ভিডিওটা আমি এখানে দেখাতে পারলাম না, ভিডিওতে পরের পর্বে দেখা যাচ্ছে, ছোট্ট ভিডিও, গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন, ওনার নিজেরই পোস্ট করা, ঠিক আছে, যে এই ফাইটার জেটটা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং মাথায় মুকুট পরা, ফাইটার জেটের বাইরে লেখা কিং ট্রাম্প, তারপর দেখাচ্ছে আমি মুকুট পরে থাকি, আমি রাজা। কি পাগল হয়ে গেছে পুরোপুরি। তারপর আঁতকে উঠবেন, যেটা কি এর মস্তিষ্কের ঠিক আছে তো, এর অ্যাকাউন্ট কেউ হ্যাক করে এগুলো করছে না তো? দেখা যাচ্ছে না, নিজেই করছে। দেখুন, আপনারা এটাই ভাববেন যে মস্তিষ্ক ঠিক আছে কিনা এনার। ভিডিওর লাস্ট অংশে দেখা যাচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প যে ফাইটার জেটটা চালাচ্ছে, সেই ফাইটার জেট থেকে এইগুলো পড়ছে নিচে। এগুলো কি? এগুলো মল, পটি পড়ছে, ফেলা হচ্ছে। এবার লাস্ট আপনার কি মনে হচ্ছে যে ঠিক আছে, পাগল প্রেসিডেন্ট, সে এরকম কিছু পোস্ট করছে, কোনো শত্রু দেশের ওপর গিয়ে পটি ফেলে আসছে? না, লাস্ট অংশে দেখা যাচ্ছে যে এই পটিগুলো এই পড়ছে, এই যে এদের মাথায় পড়েছে, এনার গায়ে পড়েছে। এরা কারা? এরা নো কিং প্রোটেস্ট ইভেন্টে প্রোটেস্ট করছে। মানে একটা প্রেসিডেন্ট, আমাদের এখানে কোনো পঞ্চায়েত প্রধান এই ধরনের বোকামি করবে কিনা জানি না, সে পোস্ট করছে যে তোমার আন্দোলনে আমি পটি করি, লেখা বাইরে কিং ট্রাম্প, সেই ফাইটার জেট নিয়ে যাচ্ছি, মাথায় মুকুট পরা, এবং তোমাদের মাথায় আমি পটি করছি। নিজের দেশের লোক, নিজের দেশের নাগরিকদের এইভাবে সোশ্যাল মিডিয়ায়, খারাপ ভাষায় বললে, খিল্লি করছে ডোনাল্ড ট্রাম্প নিজে। আপনি ভাবতে পারেন কোনোদিন যে আরে ভারতবর্ষের কথা বাদ দিন, পাকিস্তান, বাংলাদেশ, অন্য কোনো দেশ, তার দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট এরকম ভিডিও পোস্ট করছে যে আমি নিজের দেশের লোকের গায়ে মাথায় পটি ফেলে আসছি? এইটা আমেরিকার অবস্থা। এবার এই পোস্ট দেখে যারা আন্দোলন করছিলেন, বিক্ষোভ করছিলেন, তাদের সঙ্গে সঙ্গে রিয়াকশন কি হবে? তেলে বেগুনে জ্বলে ওঠা, যেটা বাংলায় বলে, যে এইভাবে অপমান, যে আমরা মানুষ নই, সারা পৃথিবীর কাছে এইভাবে হেয় করা আমাদেরকে, সাধারণ আমেরিকানকে। তো প্রত্যেক আমেরিকান, প্রত্যেক সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ, যার গায়ে মানুষের চামড়া আছে, তারই এটা আঁতে ঘা লাগবে। তাই তারা আজকে রাস্তায় নেমে এসছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের খেল খতম করো, একে বিদায় দাও দেশ থেকে, রাষ্ট্রপতি ভবন থেকে। এই হলো এই মুহূর্তে আমেরিকার অবস্থা। এবং এর ফলে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং কতটা নেমে গেছে সেটাও দেখুন। সিএনবিসি থেকে শুরু করে ফোর্বস পর্যন্ত সব জায়গায়, ইন্টারন্যাশনাল মিডিয়াতে খবর হচ্ছে যে সেকেন্ড টার্ম লো হয়ে গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং, 45%-এ নেমে এসেছে, যেটা খুবই খারাপ।
মানে অ্যাপ্রুভাল রেটিং কি জিনিস? অ্যাপ্রুভাল রেটিং মানে বিভিন্ন দেশে সমীক্ষা চালানো হয় যে ইনি আপনার দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, এনার শাসনে ওভারঅল সারা দেশের কত পার্সেন্ট মানুষ খুশি আছে বা মনে করছে যে এনার শাসন ঠিকঠাক চলছে। হতে পারে অত লোক ভোট দেয়নি, যেরকম ভারতবর্ষের ক্ষেত্রে আপনারা অনেক সময় দেখবেন প্রধানমন্ত্রী মোদীর অ্যাপ্রুভাল রেটিং থাকে 75% এবং পৃথিবীর মধ্যে যেটা হাইয়েস্ট থাকে। এবার 75% মানুষ কি প্রধানমন্ত্রীকে ভোট দিয়েছে বা প্রধানমন্ত্রী মোদীর দলকে ভোট দিয়েছে? না, কিন্তু 75% মানুষ ভোট দেবার সময় যে যার পছন্দের দল বা ব্যক্তিকে ভোট দিয়েছে। যখন এবার শাসন চলছে তখন সে মনে করছে যে হ্যাঁ, ওভারঅল এই কাজগুলো হচ্ছে, এগুলো ঠিক হচ্ছে। দেশের সাধারণ মানুষের সমর্থন সরকারের প্রতি এই মুহূর্তে আমেরিকার 45% মানুষ সমর্থন দিচ্ছে। তার মানে 55% মানুষ ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে চাইছেই না। আমি আবারও বলি ব্যাপারটা কেন সিরিয়াস। দেখুন, প্রধানমন্ত্রী মোদির অ্যাপ্রুভাল রেটিং 75%, যদিও তার ভোটের হার কিন্তু অনেক কম, তাদের যে দল বিজেপি দলের, তার মানে দলের ভোটের হারের থেকে অ্যাপ্রুভাল রেটিং জেনারেলি অনেক বেশি হয় কোনো একজন সাকসেসফুল প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের। আর এর এখন অ্যাপ্রুভাল রেটিংই হয়ে গেছে 45%, মানে ভোট কত কম পাবে ভেবে নিন। এবার বুঝতে পারছেন কেন ইম্পর্টেন্ট এটা। এবং ফোর্বস, সিএনবিসি এই আর্টিকেলগুলো পাবলিশ করছে, কোন ইন্ডিয়ান মিডিয়া নয়। এবং কেন এই অবস্থা ডোনাল্ড ট্রাম্পের? নিজের দেশের লোকের মাথায় পটি করছে। এবং শাটডাউন চলছে আমেরিকাতে, ভিডিও করে আপলোড করে দিয়েছিলাম আমরা এই চ্যানেলে, আশা করি জানেন। আমেরিকার কোনো সরকারি কর্মী যারা এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত তারা বাদে কেউ মাইনে পাচ্ছে না। তাদের ফ্যামিলি কি করে চলবে? ইনফ্লেশন মনে করে দেখুন, আমি আপনাদের বলেছিলাম আলোচনার সময় ট্যারিফের যে ইনফ্লেশন আসতে বাধ্য আমেরিকায়। আমি কোনো জ্যোতিষী নই, স্কিল বাংলা চ্যানেলে আমরা কেউই কোনো জ্যোতিষী নই। আপনি যদি যে কোনো সাবজেক্টকে ঠিকভাবে পড়েন তো আপনার একটা ধারণা তৈরি হয়ে যায় যে এরপর কি হতে পারে, কি হতে চলেছে। খুব স্বাভাবিক ব্যাপার। এবং দেখুন আজকে কি অবস্থা। এইটা হচ্ছে ট্রাম্পস অ্যাপ্রুভাল অন দ্য ভ্যারিয়াস ইস্যু, ঠিক আছে। 2025-এর আগস্টেরটা হচ্ছে হলুদে আর অক্টোবরেরটা হচ্ছে নীলে। দেখুন, সাউদার্ন বর্ডারে আগস্টেও মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করত, অক্টোবরে একটু কম সমর্থন করে, কিন্তু সমর্থন করে যে ভালো কাজ হচ্ছে। পজিটিভে রয়েছে অ্যাপ্রুভাল রেটিং +5%, যে ডোনাল্ড ট্রাম্প বর্ডার সিল করছে, ইল্লিগাল অনুপ্রবেশকারী যারা ঢুকছে তাদেরকে বের করছে, তো মানুষ খুশি। এবার দেখুন, ইল্লিগাল ইমিগ্রেন্টদের যে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে সেটার প্রসেসে মানুষ অখুশি, যে বাজেভাবে বাড়ি পাঠানো হচ্ছে। এবার দেখুন, আমাদের যেটা দরকার, এই দুটো তো হয়ে গেল ওদের দেশের ইন্টারনাল ব্যাপার, এই নিয়ে মাথা ঘামিয়ে আমাদের দরকার নেই। ডান দিকের তিনটে দেখুন, ফরেন পলিসি। ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসি ওভারঅল লোকে বলছে নেগেটিভ, আমেরিকার লোকে বলছে কেন? যদি ভারতবর্ষের সাপেক্ষে ভাবেন, ভারতবর্ষের সঙ্গে আমেরিকার যে লং টার্ম রিলেশন আস্তে আস্তে বিল্ড হচ্ছিল, লেমুয়া, কঙ্কাসা, বিভিন্ন ডিলের মাধ্যমে, এগ্রিমেন্টের মাধ্যমে, সেইটা ডোনাল্ড ট্রাম্প জাস্ট 20 বছরের এফোর্ট আমেরিকার এতগুলো রাষ্ট্রপতির 1 বছরে ধসিয়ে দিয়েছে। এবং আমেরিকার সাধারণ মানুষও ফিল করছে যে ভুল হচ্ছে। লং টার্মে ফরেন পলিসি আমেরিকা ব্লান্ডার করছে, অ্যাপ্রুভাল রেটিং কমছে ডোনাল্ড ট্রাম্পের। দেখুন, ট্যারিফ যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমেরিকার মানুষ ট্যারিফের এগেনস্টে যাচ্ছে, নেগেটিভ অ্যাপ্রুভাল রেটিং। মানুষ মনে করছে ট্যারিফ লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প ভুল করছে, ট্যারিফ লাগাচ্ছে, নিজের দেশের মানুষ সাপোর্ট করছে না যে বিদেশের ওপর তুমি এরকম ট্যারিফ লাগাচ্ছ। কারণ আমরা টোটাল আলোচনা করেছিলাম ইকোনমির দৃষ্টিকোণ থেকে এই চ্যানেলে, যে দেখুন যখন ট্যারিফ লাগে তখন লিভিং কস্ট বেড়ে যাবে সাধারণ আমেরিকানদের। আমাদের দেশ থেকে কোনো একটা গেঞ্জি হয়তো আমেরিকায় যেত 100 টাকা দাম খরচ হয়েছে, বা প্রফিট নিয়ে হয়তো আমাদের এক্সপোর্টার 100 টাকায় পাঠাচ্ছে, ট্যারিফ হয়তো আছে 5%, 105 টাকায় সে বিক্রি করে দেবে। ওটার উপরে যদি 50% ট্যারিফ লেগে যায়, এখন তো 150 টাকায় বিক্রি করতে হবে। আলটিমেটলি আমেরিকার সাধারণ মানুষ, তাকে তো গেঞ্জিটা কিনতে হচ্ছে 45 টাকা বেশি দিয়ে, তো আলটিমেটলি তার কস্ট অফ লিভিং তো বেড়ে যাচ্ছে।
তো সে তো দিনের শেষে গিয়ে অসহযোগিতা করবেই সরকারকে এবার। এবং দেখুন যেটা সব থেকে ভয়ঙ্কর, ইনফ্লেশন, যেটা আমরা আলোচনা করেছিলাম যে আমেরিকা বেঁচে আছে ইন্ডিয়া থেকে পাঠানো মেডিসিনের ওপর, এবং ইন্ডিয়া থেকে $100 বিলিয়ন ওপর জিনিস যায় আমেরিকাতে। তো যখন আমেরিকা ইন্ডিয়ার ওপর ট্যারিফ লাগিয়ে দেবে এত বড় এক্সপোর্টার দেশের ওপর, তখন আমেরিকায় সমস্ত জিনিসের দাম বেড়ে যাবে এবং মানুষ লাক্সারি আইটেম না কিনলেও চলতে পারে, কিন্তু মেডিসিন মানুষ শখ করে কেনে না, বেঁচে থাকার জন্য খায়, সেটার যখন দাম বেড়ে যাচ্ছে সাধারণ আমেরিকানদের প্রত্যেক মাসের খরচ বাজেট বেড়ে যাবে এবং সাধারণ আমেরিকানরা যখন সেটা অ্যাফোর্ড করতে পারবে না তারা এগেনস্টে চলে যাবে সরকারের। হচ্ছে কিনা? 28% নেগেটিভ রেটিং চলে এসছে ইনফ্লেশনে। এটা হতে বাধ্য ছিল, আমরা আগে আলোচনা করেছিলাম। এবার আপনি বুঝতে পারছেন যে আস্তে আস্তে আপনি নিজে জিওপলিটিক্সকে অ্যাজিউম করতে শিখে গেছেন এই কয়েক মাস আমরা এই চ্যানেলে যেটুকু আপনাদেরকে বলছি। তো এর জন্য স্কিল বাংলাকে যদি কখনো ধন্যবাদ দিতে ইচ্ছা হয় দেবেন না, আমার স্টুডেন্টদের ধন্যবাদ দেবেন, কারণ আগে তো কেবল অফলাইনে পড়াতাম আর অ্যাপের মধ্যে ব্যাচে পড়াতাম। তো স্টুডেন্টরা জোর জবরদস্তি করতো, স্যার আপনি ইউটিউবে বলুন কথাগুলো। তো আমি বলতাম যে ইউটিউবে বললে কিন্তু অনেক সরল করে বলতে হবে, কারণ এটাই যদি আমি যখন ব্যাচে পড়াবো তখন তো অনেক ডেটা ফেটা দিয়ে আরো জটিল হয়ে যাবে। ইউটিউবে তো সবাই থাকবেন, অত তো একদম ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্টরা সবাই থাকবেন তা নয়, বাট ওরা পুশ করতো আমাকে, স্যার আপনি সরল করেই বলুন, বাট সবার জন্য বলুন, ইন্টারেস্টিং টপিক এগুলো। আমাদের বাড়িতেও যখন আমরা বাড়ি গিয়ে আলোচনা করি, ক্লাসে আজকে এটা শিখলাম, তো বাড়িতে বাবা মা বলে যে আচ্ছা ভালো ব্যাপার, তো আমরাও শিখতে পারলে শিখতাম। তো আমি এক্স্যাক্ট সাবজেক্ট তো আপনাদের শেখাতে পারছি না, তার মধ্যে অনেক জটিলতা থাকে, তবু চেষ্টা করছি কিছু সহজ করে করে বলতে। আশা করি আপনাদেরও একটা অ্যাজাম্পশন তৈরি হয়ে যাচ্ছে, আচ্ছা এটা হলে এটা হতে পারে, জিওপলিটিক্স কিভাবে চলে। তো কখনো থ্যাঙ্কস জানাতে ইচ্ছা করলে আমার স্টুডেন্টদের জানাবেন, ওদের জন্যই চ্যানেল খোলা। দেখুন 75% আমেরিকান, মানে প্রত্যেক 4 জনে 3 জন, তারা বলছে যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। জিনিসপত্রের দাম যদি বেড়ে যায়, সাধারণ মানুষ যদি প্রবলেমে পড়ে যায়, তারা কিন্তু তখন সরকার বদলে ফেলার জন্য চাপ সৃষ্টি করবেই করবে। কারণ আপনি সমর্থক না বিরোধী পক্ষ জানার দরকার নেই, বাজারে সবাইকে যেতে হয়, পকেটের টাকা খসিয়ে সবাইকে জিনিস কিনতে হয়। তো দিস ইজ দ্য কন্ডিশন অফ আমেরিকা। আশা করি পুরো ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম সহজ করে। এবার আমি আপনাদের সবার জন্য আর একটা ব্যাপার বলতে চাইব, যে দেখুন আমার লক্ষ্য খুব ক্লিয়ার, স্কিল বাংলা ফ্যামিলি, ফ্যামিলি মানে আপনারা সবাই যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের ইনকাম বাড়তে হবে। আপনাদের কারোর মুখ থেকে আমি শুনতে চাই না যে স্যার আমি দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করি, আমার অতটা উপার্জন নেই। কেন নেই? বাঙালিদের মধ্যে জানেন তো একটা খুব সমস্যা আছে, বাঙালিরা দীর্ঘদিন ধরে দারিদ্রকে রোমান্টিসাইজ করেছে। আমি বেশ গরিব মানুষ, আমি তো অত বড় লোক নই। আরে এটা অত রোমান্টিসাইজ করার কি আছে? এটা গর্বের ব্যাপার নয়। হ্যাঁ, দরিদ্র পরিবারে জন্মানো কোনো পাপ নয়, কোনো লজ্জার নয়, বুক ফুলিয়ে বলুন দরিদ্র পরিবারে জন্মেছি। কিন্তু আমি এফোর্ট না দিয়ে, চেষ্টা না করে সারা জীবন দরিদ্র থেকে গেলাম, এটাও কোনো আনন্দের বা গর্বের ব্যাপার নয়, এটা লজ্জারই ব্যাপার। আপনি চেষ্টা করেছেন, চেষ্টা ছিল 10 লক্ষ টাকা উপার্জন করবেন, হয়নি, 2 লক্ষ টাকা হয়েছে, ইটস ওকে, চেষ্টা করেছেন, আপনি ফাইটার। কিন্তু দরিদ্র থেকে যাওয়া ইচ্ছে করে এর মধ্যে কোনো গর্ব বা আনন্দ থাকতে পারে না। আপনার হাতে যদি অর্থনৈতিক শক্তি থাকে তবে না আপনি গিয়ে 5 জন মানুষের উপকার করতে পারবেন। তাই আপনার ইনকাম বাড়া জরুরি। আমি তো এইভাবে ভাবি জীবনকে, যে আমার যদি মাসে আমার খরচ পরিবারে 10 টাকা, আমি যদি 20 টাকা উপার্জন করতে পারি, তবে না আমি বাকি 10 টাকা দিয়ে আমার পাড়ার, আমার গ্রামের বাকি 5 জন যাদের দরকার তাদেরকে দিতে পারবো। আমি নিজেই যদি যথেষ্ট ইনকাম না করি, আমি কি করে দেবো মানুষকে? আমাদের দেশে যারা ভগবান রূপে পুজো পান, ভগবান শ্রী রামচন্দ্র থেকে ভগবান শ্রীকৃষ্ণ, তাদের পাওয়ার মনে করুন তো, তারা হাতে অস্ত্র নিয়ে চলতেন। ভগবান রামচন্দ্র রাজা, ভগবান শ্রীকৃষ্ণ রাজপুত্র, তাদের অর্থনৈতিক পাওয়ার ছিল, তবে সেই পাওয়ারটাকে ভালো কাজে লাগিয়ে তারা মানুষের জীবনের ভালো কিছু করতে পেরেছিল। তো পাওয়ার তো আপনার চাই, তবে তো আপনি ভালো কিছু করতে পারবেন। তো স্কিল বাংলা ফ্যামিলির প্রত্যেক মেম্বারের যথেষ্ট উপার্জন থাকতে হবে, এটা উচিত থাকা।
এবং আপনাদের যার জব পছন্দ সে জব করুন, যার বিজনেস পছন্দ সে বিজনেস করুন, যার ফ্রিল্যান্সিং ইচ্ছে সে ফ্রিল্যান্সিং করুন। কি করে করবেন? 3 মাস দিন আমাদেরকে, আমরা আপস্কিল্ড করে দেবো আপনাকে। এত হাজার হাজার মানুষকে করছি, আপনাকেও করে দেব। এবং সেই জন্য আমি বলবো যে 25 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটার অনলাইন ট্রেনিং কারিকুলাম। এটাতে জয়েন করুন, কারণ আজকের দিনে যেখানে যা হচ্ছে, আপনি বিজনেস করবেন আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে হবে। আর সারা দেশে যত কোম্পানি, ফ্যাক্টরি, স্টার্টআপ যা তৈরি হচ্ছে, তারা প্রত্যেকে ডিজিটাল মার্কেটিং করাচ্ছে নিজেদের প্রোডাক্ট বা সার্ভিসের। তো আপনি সেখানে চাইলে ফুল টাইম জব পেতে পারেন। আপনার যদি বয়স হয়ে যায়, সিনিয়র সিটিজেন, বা আপনি হয়তো হাউস ওয়াইফ, গিয়ে চাকরি করা আপনার পক্ষে সংসার সামলে অসুবিধা, আপনি বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করুন, বাড়িতে বসে কাজ করবেন, কোনো অসুবিধা নেই। তার জন্য আপনাকে শিখতে হবে, আপনার স্কিল থাকতে হবে, নইলে আপনাকে কেউ কেন এসে টাকা দিয়ে যাবে। আমাদের যে কারিকুলাম স্টার্ট হচ্ছে সেখানে বাংলায় শেখানো হবে, স্কিল বাংলা চ্যানেলটার নাম। আমি জানি আপনারা জীবনে বিভিন্ন কাজে ব্যস্ত, তো সেই জন্য আপনাদের উইকেন্ড ক্লাস হবে শনি রবি, সোম থেকে শুক্র নয়। এবং কোথাও আসতে হবে না, আপনি বাড়িতে বসে ক্লাস করবেন অনলাইনে। আপনার কোনো ডাউট থাকবে না, কারণ আপনার লাইভ ক্লাস হবে, আপনি ইন্টারাকশন করতে পারবেন ক্লাসে। লাইভ ক্লাস বাই চান্স মিস করে গেলেন বা আবার রিভিশনের দরকার আছে, সেই জন্য আপনাকে রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হবে, যাতে করে আপনি হাতে কলমে শিখতে পারেন। তার জন্য আপনাকে কোর্সের মধ্যে লাইভ অ্যাসাইনমেন্ট করানো হবে। কোর্স শেষ হয়ে গেলে যাতে আপনার প্রোফাইল শক্তপোক্ত হয়, আপনার সিভি শক্তপোক্ত হয়, আপনি কোথাও দেখাতে পারেন আপনি এই জায়গা থেকে শিখে এসেছেন, আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। এবং টোটাল কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর কোথা থেকে আপনি ফ্রিল্যান্সিং কাজ পাবেন সেই সব প্ল্যাটফর্ম সম্পর্কেও আপনাকে পুরো গাইড করে দেওয়া হবে। এই না কোর্স শিখিয়ে ছেড়ে দেওয়া হলো, আপনি বুঝে নিন। এবার মাত্র 3 মাস লাগবে টোটাল কোর্স কমপ্লিট হতে। আর ফিজ কত? অন্য জায়গায় 1.5 লক্ষ টাকা লাগে, আমাদের এখানে সামনে পিছনে কেটে দিন। 5,000 টাকা ফিজের মধ্যে আপনাকে টোটাল জিনিসটা শিখিয়ে দেওয়া হবে। আমি সবসময় যেটা বলি, প্লিজ অন্য কোনো ইনস্টিটিউটকে কেউ খারাপ কথা বলবেন না যে হ্যাঁ এই ইনস্টিটিউট স্যার 1,40,000 নেয়, ওরা স্যার গলা কেটে নিচ্ছে না। যেহেতু আমাদের ইনস্টিটিউটে হাজার হাজার স্টুডেন্ট ভর্তি হয়, সেটা আপনাদের জন্যই হয়। আপনারা এত মানুষ ভিডিওগুলো শেয়ার করেন, লোকে জানতে পারে, তাই এত স্টুডেন্ট ভর্তি হয়। সেই জন্য আমরা কোর্স ফিসটাকে এতটা কমাতে পারি। বাকি ইনস্টিটিউটগুলোর দোষ নয়, সত্যি এতটাই খরচ হয় এই ধরনের কোনো হাইটেক স্কিল শেখাতে, তো সেই জন্য তারা বেশি নেয়। আমাদেরও যদি স্টুডেন্ট সংখ্যা কম হতো, আমাদেরও হয়তো বেশি নিতে হতো। কাজেই দয়া করে কোনো ইনস্টিটিউট সম্পর্কে কমেন্ট বক্সে খারাপ কথা বলবেন না, ঠিক? তো কি করে আপনি জয়েন করবেন এই কোর্সে? আমাদের এই ভিডিওর নিচে পিনড কমেন্টে, মানে প্রথম কমেন্টে পিন করে দেবো আমি কমেন্টটা, আমার ডিজিটাল মার্কেটিং এর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে। জাস্ট ওই লিংকটায় ক্লিক করবেন, আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। ক্লিক করে 10-15 সেকেন্ড ওয়েট করবেন, দেখবেন গ্রুপ চলে এসেছে, জয়েন মারলেই জয়েন হয়ে যাবেন। বা লিংকটাকে কপি করে আপনি হোয়াটসঅ্যাপেই কাউকে পাঠিয়ে রাখবেন, দেখবেন লিংকটা অ্যাক্টিভ হয়ে গেছে, তারপর ক্লিক করলে ইজিলি জয়েন হয়ে যেতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকুন, আমি ডিটেল অডিও দিয়ে দেবো, পুরোটা শুনে নিন, শিখতে শুরু করে দিন। ইনকাম বাড়াতে হবে, ফাইন্যান্সিয়ালি শক্তপোক্ত হতে হবে, এবং তারপর প্লিজ নিজের কথা ভাববেন না, নিজের পরিবারের হয়ে গেলে চেষ্টা করবেন আরো 2-5 জনকে হেল্প করতে। এইভাবেই গোটা দেশ এগিয়ে যাবে। জয় হিন্দ।